আসসালামু আলাইকুম। আমি কারিম মোল্লা। প্রত্যেক দিনের ন্যায় আজও আবার একটা নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছি, জয় বাংলা প্রকল্প। আজকে আমরা দেখব জয় বাংলা প্রকল্প কি, কারা এই প্রকল্পের সুবিধা পাবে, ফর্ম কোথা থেকে নিতে হবে, কোথায় জমা দিতে হবে, কত টাকা পাওয়া যাবে, এমনই সব নানা রকম প্রশ্নের উত্তর নিয়ে চলুন আমরা দেখে নেই বাংলা ভাষায় বিস্তারিত। জয় বাংলা প্রকল্প বার্ধক্য ভাতা প্রতি মাসে 1000 টাকা কিভাবে পাবেন? পশ্চিমবঙ্গের দারিদ্র্যসীমার অন্তর্বর্তী জনগণের জন্য মাসিক পেনশন প্রদানের ব্যবস্থা করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যা পশ্চিমবঙ্গে জয় বাংলা পেনশন স্কিম নামে পরিচিত। তপশিলি জাতিভুক্ত প্রবীণ নাগরিকদের এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার জন্যই মূলত এই স্কিম চালু করা হয়েছে। বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বা জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজের অন্যান্য বিভিন্ন শ্রেণীর মানুষ এগিয়ে গেলেও সমাজে পুরোপুরিভাবে পিছিয়ে রয়েছে তপশিলি সমাজ। সমাজের অন্যান্য শ্রেণীগুলি তাদের সাধ্যমতো পরিশ্রম করে নিজেদের এবং পরিবারের সার্বিক উন্নতি সাধন করলেও তপশিলি শ্রেণীর মানুষ এ ব্যাপারে একদমই পিছিয়ে। এই কারণ হলো তপশিলি শ্রেণীর মানুষরা কিছুটা আরামপ্রিয় মানসিকতা বহন করে চলেন। পরিবারের একজন উপার্জনকারী ব্যক্তির উপর পরিবারের সকলেই নির্ভরশীল থাকে, ফলত তাদের আর্থিক পরিস্থিতি কোনোদিনই পরিবর্তন হয় না। এই জন্য পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত পরিবারের প্রবীণ নাগরিকদের পেনশন প্রদানের কথা বলেছেন। নির্বাচিত প্রার্থীদের মধ্যে প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা প্রদান করা হয়। এভাবে এই সমস্ত পরিবারগুলি আর্থিক সমস্যা কিছুটা হলেও লাঘব করা হয়। জয় বাংলা পেনশন স্কিম কি? পশ্চিমবঙ্গ রাজ্য বসবাসকারী তপশিলি শ্রেণীর প্রবীণ নাগরিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম নামে নতুন একটি স্কিম। এই স্কিমের মাধ্যমে সেই সমস্ত প্রান্তিক শ্রেণীর মানুষদের এবং অনগ্রসর শ্রেণীর প্রবীণ নাগরিকদের মাসিক পেনশন প্রদান করা হবে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি দুই বিভাগের জন্য আলাদা আলাদা দুইটি স্কিম উন্মোচন করা হয়েছে। স্কিমগুলি একত্রে জয় বাংলা পেনশন স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে। তপশিলি জাতি বিভাগের জন্য এই স্কিমটি চালু করা হয়েছে, তার নাম তপশিলি বন্ধু, এবং শিডিউল ট্রাইব সম্প্রদায়ের জন্য যে স্কিম চালু করা হয়েছে তার নাম জয় জোহর স্কিম। জয় বাংলা পেনশন স্কিম চালুর উদ্দেশ্য কি? জয় বাংলা পেনশন স্কিম প্রদানের প্রধান উদ্দেশ্যগুলি হলো: 1. কোনো প্রকার সরকারি চাকরি করেন না এমন প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান। 2. সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা প্রদান করা হয় যাতে এই টাকা প্রার্থীর প্রয়োজন মেটাতে পারে। 3. তপশিলি পরিবারগুলিকে আর্থিকভাবে স্বাবলম্বী করা। 4. নির্দিষ্ট ব্যক্তি বিশেষে দৈনন্দিন প্রয়োজন মেটানো। কারা আবেদন করতে পারবে জয় বাংলা পেনশন স্কিমের জন্য? পশ্চিমবঙ্গ রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী তপশিলি শ্রেণীর নাগরিক যাদের বয়স 60 বছর পেরিয়ে গেছে তারা সকলে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও তপশিলি শ্রেণীর বিধবা মহিলা কিংবা বিশেষভাবে সক্ষম সমস্ত নাগরিক এই স্কিমের জন্য আবেদন করতে পারবে। জয় বাংলা পেনশন স্কিমের কি ফিচার্স? এই স্কিমের মাধ্যমে পেনশনের টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। এই পদ্ধতিতে সরকারি তহবিল থেকে জয় বাংলা পেনশন স্কিমের টাকা মঞ্জুর করা হয়ে থাকে এবং সঙ্গে সেই টাকা খুব সহজেই পেনশনভোগীরা এই স্কিমের মাধ্যমে প্রাপ্ত রাশি খুব সহজেই তুলতে পারে। এই স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় 20 লক্ষের উপর সাধারণ মানুষ উপকৃত হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী প্রভৃতি সকলেই এই স্কিমের জন্য আবেদন করতে পারবে। যে সমস্ত প্রার্থী জয় জোহর স্কিমের জন্য আবেদন করবেন তারা প্রত্যেক মাসে 1000 টাকা করে পেনশন পাবেন, আর তপশিলি বন্ধু স্কিমের
অন্তর্গত প্রার্থীরা প্রত্যেক মাসে 500 টাকা করে পেনশন পাবে। জয় বাংলা পেনশন স্কিমের বেনিফিট। জয় বাংলা পেনশন স্কিমের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা প্রদান করা হবে, যা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র মহাশয় জানিয়েছেন। দুটি পৃথক স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে এই স্কিমের সুবিধা প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত তপশিলি শ্রেণীর প্রবীণ নাগরিকদের মাসিক পেনশন পাবে এই স্কিমের মাধ্যমে। তপশিলি বন্ধু স্কিমের অধীনে সমস্ত সুবিধাভোগীরা মাসিক 600 টাকা করে পেনশন পাবেন। জয় জোহর স্কিমের অধীনে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে 1000 টাকা করে পেনশন পাবেন। পেনশন প্রক্রিয়া চলাকালীন যদি সুবিধাভোগীর মৃত্যু ঘটে, তবে উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে সুবিধাভোগীর নমিনির প্রাপ্য অবশিষ্ট টাকা গ্রহণ করতে পারবে। জয় বাংলা পেনশন স্কিমের যোগ্যতা। আবেদনকারীকে প্রথমত একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। জয় জোহরের তপশিলি বন্ধু স্কিমের জন্য একজন আবেদনকারীকে অবশ্যই অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। আবেদনকারীকে বিপিএল তালিকাভুক্ত হতে হবে। যদি কোনো ব্যক্তি পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো পেনশন যোজনার সুবিধা পেয়ে থাকেন, তবে তারা জয় বাংলা পেনশন স্কিমের জন্য আবেদন করতে পারবেন না। আবেদনকারীর বয়স 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। জয় বাংলা পেনশন স্কিমের অ্যাপ্লিকেশন প্রসেস। আবেদন করার জন্য সর্বপ্রথম জয় বাংলা পেনশন স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোম পেজ থেকে ওয়েস্ট বেঙ্গল পেনশন স্কিম রেজিস্টার লিঙ্কে ক্লিক করতে হবে। এবারে আবেদনের জন্য একটি ফর্ম আসবে, ওই ফর্মটি ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে নিতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় এই ফর্মটি আপনারা নিকটবর্তী ব্লক অফিস কিংবা পঞ্চায়েত অফিস থেকে, পৌরসভার কার্যালয় কিংবা যে কোনো সরকারি অফিস থেকে পেতে পারেন। আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম, বয়স, জন্ম তারিখ, লিঙ্গ প্রভৃতি তথ্যগুলি সঠিকভাবে প্রদান করে ওই ফর্মটি পূরণ করতে হবে। এরপর ফর্মে উল্লিখিত ডকুমেন্টগুলি সহকারে নিকটবর্তী ব্লক অফিসে বা সামনের কোনো সরকারি অফিসে জমা দিতে হবে। আবেদনের ফর্মটি কোনো কোনো অফিসে জমা করতে পারবেন, তা ফর্মে উল্লেখ আছে। পশ্চিমবঙ্গ সরকারের নব উন্মোচিত দুয়ারে সরকার স্কিমে ক্যাম্পে আপনি ফর্মটি জমা দিতে পারেন। দুয়ারে সরকার থেকে আপনি ফর্ম নিতে পারেন এবং এখানে জমাও দিতে পারেন। জয় বাংলা পেনশন স্কিম আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। প্রথমত কাস্ট সার্টিফিকেট, দ্বিতীয়ত আধার কার্ড, তৃতীয় ভোটার কার্ড, চতুর্থ রেশন কার্ড, পঞ্চম রেসিডেন্টিয়াল সার্টিফিকেট, 6 অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, 7 ব্যাংক পাসবুক, 8 অ্যাপ্লিকেন্ট পাসপোর্ট সাইজ ফটো। জয় বাংলা পেনশন স্কিমের সেকশন প্রসেস। আবেদনপত্র জমা করার পরে ওই আবেদনপত্রগুলি এসডিও, বিডিও और কমিশনার কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রভৃতি পদস্থ কর্মচারী দ্বারা যাচাই করা হবে। সংশ্লিষ্ট অফিসাররা আবেদনকারীদের যোগ্যতা বিবেচনা করবেন। ওই সমস্ত ব্লক স্তরের অফিসাররা এবং মিউনিসিপ্যালিটি কর্মচারীরা আবেদনপত্রগুলি ডিজিটালাইজ করবেন এবং পোর্টালে তথ্য আপলোড করবেন। সমস্ত যোগ্যতা যাচাই করার পরে উপযুক্ত ব্যক্তিদের নাম জেলা শাসকের অফিসে পাঠানো হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার তথ্যগুলিকে হঠাৎ উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নাম সরাসরি নোডাল ডিপার্টমেন্টের কাছে প্রেরণ করবেন। নোডাল ডিপার্টমেন্ট এই পেনশন মঞ্জুর করবেন। এরপরে WBIMS লটারির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেনশনের টাকা প্রদান করা হবে। প্রত্যেক মাসের প্রথম দিনেই পেনশনের টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। জয় বাংলা পেনশন স্কিম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। জয় বাংলা পেনশন স্কিম তপশিলি বন্ধু এবং জয় জোহর নামে দুইটি বিভাগে এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। তপশিলি বন্ধু স্কিমের অধীনে সমস্ত সুবিধাভোগীরা মাসে
600 টাকা করে পেনশন পাবেন। জয় জোহর স্কিমের অধীনে সমস্ত সুবিধাভোগীরা প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন। রাজ্যের একটি গবেষণা সভায় এই কথাটি উঠে এসেছে যে এই স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন। বিধবা কিংবা বিশেষভাবে সক্ষম প্রার্থীরাও এই স্কিমের জন্য আবেদন করতে পারবে। স্কিমের জন্য প্রয়োজনীয় আবেদনপত্র অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই পাওয়া গেলেও পূরণ করার পরে আবেদনপত্রটি অফলাইনে জমা করতে হবে। জয় বাংলা পেনশন স্কিম স্ট্যাটাস চেকিং প্রসেস। সর্বপ্রথম ভিজিট করুন জয় বাংলা পেনশন স্কিমের অফিসিয়াল পোর্টাল। আপনাদের সুবিধার্থের সঙ্গে আমরা অফিসিয়াল ওয়েবসাইটটি লিঙ্ক প্রদান করেছি, এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রদান করুন আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোডটি প্রদান করে জেনারেট ওটিপিতে ক্লিক করুন। এখন প্রদান করুন প্রাপ্ত ওটিপি। এখন আপনার স্ক্রিনে দেখা যাবে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এটা হচ্ছে জয় বাংলা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে স্ট্যাটাস দেখা যায়। আর এটা হচ্ছে জয় বাংলা প্রকল্পের ফর্ম। তপশিলি বন্ধু, জয় জোহর, মানবিক, 3টে প্রকল্পের জন্য একটা ফর্মেই কাজ মিটে যাবে। ফর্মটি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।